তবেই কিন্তু স্কোর ভালো আনতে পারবি। কারণ এখানে যে অঙ্কগুলো দেওয়া হয় খুব কঠিন দেওয়া হয় না, কিন্তু খুব ক্যালকুলেশনের অঙ্ক দেওয়া হয়, যাতে ক্যালকুলেশন করে তোর সময়টা নষ্ট হয়। বা সেই সময়টাকে বাঁচানোর জন্য প্রয়োজন এই ম্যাথ, মানে স্পিড ম্যাথ। যেখানে সাপোজ ধর, আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, যে 25 × 25, এটা আমাকে সহজে বলতো কত হবে। তোরা সবাই আছে যে একটু গুণ করে বলতো, 25 × 25 কত হবে? 600। 625। কে বললি? 625 কে বললি আর কিভাবে বললি এত তাড়াতাড়ি, এত দ্রুত কিভাবে বললি আর কে বললি? স্বরূপ বলেছিস। আচ্ছা, বাকি যারা বলেছিস তারা সবাই বল কিভাবে কি 625। স্যার মুখস্থ করেছিলাম। আচ্ছা, মুখস্থ করেছিলি, খুব ভালো জিনিস। 25-এর আচ্ছা, ভালো জিনিস। আচ্ছা, এবার বলতো আমাকে 35 × 35 এটার কি হবে? কেউ ক্যালকুলেট ইউজ করবি না, ক্যালকুলেটার একদমই ইউজ করবি না। কেন করবি না? কারণ এখানে আমরা শিখতে এসেছি, তাই না? তুই এখানে আমার কাছে আগে থেকে উত্তর দিয়ে ভালো কিছু সাবাসি পাবি এমনটা নয়, আর এখানে তাড়াতাড়ি উত্তর দিয়ে তুই ভালো স্কোর করতে পারবি সেটাও নয়। স্যার বলতেছিলাম যে লাস্টে যদি 5 সংখ্যা থাকে তাহলে সেটা 5-এর স্কোয়ার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, 5 থাকলে স্যার 5-এর স্কোয়ার করতে 35 হবে। × 35 1225 হবে। প্রথমে যদি 3 থাকে বা 4 থাকে তাহলে তার পরের অঙ্কটার সঙ্গে সেটা গুণ করতে হবে, তাইলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। কে উত্তরটা দিলি এটা? নাম বল। স্যার আমার নাম স্বরূপ স্বরূপ। মানিক। স্বরূপ, আগে কি এক্সাম দিয়েছো কোনো কম্পারেটিভ এক্সাম? হ্যাঁ স্যার, আমি রেলের গ্রুপ ডির এক্সাম দিয়েছিলাম। রেলের গ্রুপ ডি এক্সাম দিয়েছে। দেখ, যারা কিন্তু এই ধরনের কম্পারেটিভ এক্সামে বসে তারা কিন্তু অলরেডি স্পিড ম্যাথ শিখেই। কারণ যত স্পিড ম্যাথ শিখবে তত তাদেরই বেনিফিট হবে। ও এক্সাম দিয়েছে, ও কিছু না কিছুটা শিখেছে, আরও অনেক কিছু আমি শেখাবো এখানে, সেগুলোও জানতে পারবি। আচ্ছা, যাই হোক, তাহলে ও একটা পদ্ধতি বলেই দিল যেটা আমি শেখাতে গেছিলাম তোদেরকে, যে যখন এই ধরনের সংখ্যা থাকবে যেখানে 5 5 থাকবে, মানে একই সংখ্যা হচ্ছে, সেই ধরনের গুণগুলোর জন্য কী হবে? ধর এখানে 35 আছে, এখানেও 35 আছে, দুটো 5 একই হচ্ছে, তখন কি হবে? বা দুটো 35 35 আছে, তখন 5-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, মানে 5-এর স্কোয়ার, 5 5-এ 25। এখানে কত আছে ভাই? 3 আছে। তাই যখন যে সংখ্যার থাকবে তার থেকে এক ঘর বেশি, মানে 3-এর পর 4 হচ্ছে, হচ্ছে তো, সেই সংখ্যাটার সঙ্গে গুণ করে নেব আমরা। তাহলে 3 4-এ কত হয়? 3 4-এ 12। দেখ, 35 35-এর উত্তর বেরিয়ে গেল। বোঝা গেল? এটা কতজন জানতিস আর কতজন জানতিস না? কতজন জানতিস আর কতজন জানতিস না? স্যার জানতাম। জানতিস? একদম ভুলে গিয়ে 2 জন হলো, আর 3 জন হলো। ঠিক আছে, এটা তো জানতিস। তাহলে এইভাবে যদি আমরা পরের পর সংখ্যাগুলো বের করি, পরের পর বলতে ধর 5 × 5 কত হবে? 25, তাই তো? 25 তাহলে এরপর কত হচ্ছে? 15 × 15 কত হবে? 225 225। কারণ 5 5 5-এ 25, 1 2-এ 2, 225। এরপর যদি করি 25 × 25 কত হবে? 625। 1225 625, 625, 1225 না, 625। এরপর যদি 35 × 35 করি কত হবে? 1225। এরপর যদি 45 × 45 করি কত হবে? 2025। 2025। এরপর 2025। একদম। এরপর যদি 55 × 55 করি 25 3025। এরপর যদি 3025। একদম 65 × 65 করি 25 6042। 4225। 4225। আচ্ছা, এরপর যদি 75 × 75 করি 5 25 27 এতে। আচ্ছা, কারো একটা মাইকে না ইকো হচ্ছে প্রচুর, কারো একটা মাইকে ইকো হচ্ছে প্রচুর।
85 85 7225 75 7225 25 9000 9000 তাহলে হলো আচ্ছা এই যে আচ্ছা, একটু মাইকটাকে অফ করতো ভাই, কার অন আছে? ঠিক আছে, এবার শান্তি। আচ্ছা না, এখন অন নেই, বন্ধ কর বন্ধ কর। সম্ভবত রমেশের হচ্ছে। আচ্ছা, এই যে আমরা লিখলাম এখানে যে 5 গুণিত 5, তাহলে এটাকে কি আমি বলতে পারি 5-এর স্কোয়ার, এটা 15-এর স্কোয়ার, এটা 25-এর স্কোয়ার, এটা 35-এর স্কোয়ার, এটা 45-এর স্কোয়ার, এটা 55-এর স্কোয়ার, এটা 65 স্কোয়ার, এটা 75-এর স্কোয়ার, এটা 85-এর স্কোয়ার, এটা 95 স্কোয়ার, বলতে পারি তো? হচ্ছে। তাহলে আমি যে বললাম, এই যে তোদেরকে আমি দিয়েছিলাম যে ম্যাথটা, যে হোমওয়ার্কটা, সেখান থেকে তাহলে আমি এইগুলো বাদ চলে গেল। তাহলে আমি যদি তোদেরকে বলি যে 1 থেকে পুরো 100 পর্যন্ত স্কোয়ার বের করে রাখ বাড়িতে, পুরো 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার বের কর, তাহলে এই 5-এর যতগুলো ঘর আছে এগুলো আমরা সহজেই পারবো। হ্যাঁ তাহলে 10টা এখান থেকে বাদ হয়ে গেল, মানে 90টার বাকি থাকলো ঘর, তাই তো? কারো বুঝতে না, দেখ এটা কিন্তু একদম বেসিকে শেখাচ্ছে, এটা প্র্যাকটিস করতে করতে স্পিড আসবে। স্পিড এখন হঠাৎ করে আসবে না, স্পিড আসবে প্র্যাকটিস করতে করতে। তাহলে এই শেখার জায়গাটা আগে বল, অনেক কিছু শেখাবো ইন্টারেস্টিং আজকে। এই জায়গাটা বুঝতে কারো কোনো সমস্যা নেই? না না আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তো 5-এর সংখ্যাটা বলে দিলেন, 15 আছে তার জন্য এখানে বলে দিলেন, কিন্তু 16 থাকলে কি করব, 17 থাকলে কি করব, 18 থাকলে কি করব? তাহলে আমি না হয় 10-এরটা করে নিতে পারবো, আমি 20-টা করে নিতে পারবো, আমি 30-এরটা করে নিতে পারবো, পারবো তো এগুলো? 10 10 100, 20 10 200, 30 10 300, এরকম পারবি তো এগুলো? মানে তাহলে এগুলো হয়ে যাবে। 10 10 100, 20 10 200, এগুলো কে না জানে, সবাই জানে। তাহলে 10-এর স্কোয়ার, 20-এর স্কোয়ার, 30-এর স্কোয়ার, 40-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার, 60-এর স্কোয়ার, 70-এর স্কোয়ার, 80-এর স্কোয়ার, 90-এর স্কোয়ার, 100 স্কোয়ার, এগুলো সব বের করতে পারবো। পারবো তো সহজে, মুখে মুখেই? স্যার ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে তাহলে আমার আগে 10টা 5-এর ঘর যারা আছে সে 10টা বাদ চলে গেল, আর মুখস্থ করতে হবে না, আমি মুখে মুখে বের করে নিতে পারবো। তারপরে যেগুলো শূন্য আছে শেষে, সেটাও আমি 10টা বের করে নিতে পারবো, আর এগুলো আমার মুখে মুখে হয়ে যাবে, কোনো সময় লাগবে না। তাহলে বাকি থাকলো আর কতগুলো? 80টা, তাই তো? 80টা বাকি থাকবে তো? হ্যাঁ আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু বলে রেখেছি যে 1 থেকে 30 পর্যন্ত কিন্তু মুখস্থ করে রাখতে হবে, এটার কোনো শর্টকাট আমি করতে বলবো না। 1 থেকে 30 পর্যন্ত এটা মুখস্থ রাখতে হবে, শর্টকাট না। 30-এর পর থেকে এবার আমি তোদেরকে হয়তো শেখাবো যে 30-এর পর থেকে কিভাবে যে কোনো সংখ্যা সে যাই থাক না কেন সেগুলোকে আমরা মুখে মুখে বের করতে পারবো স্কয়ার। আচ্ছা, তার আগে আমাকে একটু ছোট্ট করে আমি এই সাইডে তোদের জায়গা নিচ্ছি, আমাকে সবাই বল তো 1-এর স্কয়ার কত? এটা মুছে দিচ্ছি। 1-এর একের স্কয়ার একটু দাঁড়াও। আচ্ছা, 1-এর স্কয়ার 1, বাহ ভালো তো, ভালো, তোরা তো অনেক শিখে গেছিস। 1-এর স্কয়ার 1। আচ্ছা, 2-এর স্কয়ার 4। আচ্ছা, 3-এর স্কয়ার 9। আচ্ছা, 4-এর স্কয়ার 16 আচ্ছা, 5-এর স্কয়ার। 25 আচ্ছা, 6-এর স্কয়ার। 36 আচ্ছা, 7-এর স্কয়ার 42 নয় 49। আচ্ছা, 8-এর স্কয়ার 64 64 বা 9-এর স্কয়ার 81 81। তাহলে এখানে বাদ হয়ে গেল 9টা।
তাহলে আগে 10টা বাদ হয়ে গেছে, তারপরে আবার 10টা শূন্য যেগুলো আছে বাদ হয়েছে, আর 1 থেকে 9 পর্যন্ত এটাও আবার 9টা বাদ হয়ে গেল। তাহলে বাকি আর কটা পড়ে থাকলো? 71টা, 71টা 71টা বের করতে হবে। তাহলে 71টা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে তো 30 পর্যন্ত তোরা মুখস্থ রাখবি, এটা আমি বললাম যে এটা শেখাবো না শর্টকাট, এটা তোরা নিজেরা মুখস্থ করে রাখবি এবং সেখান থেকেই প্র্যাকটিস করবি। 30-এর পর থেকে যে বড় সংখ্যাগুলো আছে, আচ্ছা 31-এর স্কয়ার কত হবে কেউ বলতে পারবি কি মুখে মুখে? 961। বাহ, খুব সুন্দর। আচ্ছা কিভাবে বলতে পারলি এত তাড়াতাড়ি? মুখস্থ করেছিলি আগে। আচ্ছা আর বাকিরা? স্যার আগেই জানতাম শর্টকাটটা। আচ্ছা শর্টকাটটা বল শুনি। স্যার প্রথমে 1 স্কোয়ার করে লিখতে হবে, তারপরে 3, 1 আর 2 তিনটে গুণ করে লিখতে হবে, হুম, তারপর 3 স্কোয়ার করে বসালে হয়ে যাবে আনসারটা। আচ্ছা একদম ঠিকই আছে, সমস্যা নেই, একদমই ঠিক বলেছিস। একটু আমি দেখে দিচ্ছি, দেখ যে যখন এই ধরনের দু সংখ্যার, একটু মাইকটা অফ কর রমেশ, হ্যাঁ, যখন এই ধরনের দু সংখ্যা থাকবে তার যে কিউব বের করব শর্টকাটে কিভাবে, দেখ এখানে দুটো সংখ্যা আছে, দুটো আছে, এই দুটো সংখ্যাকে একটা আমি স্প্লিট করে দেবো বা ভাগ করে দেবো, ভেঙে দেবো, ভেঙে দিয়ে কি করব, ভাঙার পর যে দুটো সংখ্যা আছে সেটাকে আমি কিউব ইসে নিয়ে আসবো, স্কোয়ারে নিয়ে আসবো। কিভাবে? 1 স্কোয়ার কত? আচ্ছা 1 স্কোয়ার 1 হলো, 1 স্কোয়ার 1 নেমে গেল। এরপর বাকি থাকলো কে? 3। 3-এর স্কোয়ার কত? 9। এইবার এখানে একটা জিনিস দেখ, এই যে 1 স্কোয়ার 1 লিখলাম, মানে এখানে আমরা 1 স্কোয়ার 1 লিখেছিলাম, 2 স্কোয়ার 2 লিখেছিলাম, এগুলো তো সব দু সংখ্যার আছে, এগুলো এক সংখ্যা করে আছে না, একটা করে সংখ্যা আছে, তাহলে তারা কেন একা থাকবে ভাই? এরা সবাই জুড়িতে থাকবে, এরা কেন একা থাকবে? এদেরকেও আমরা জুড়ি বানিয়ে দেবো। তার জন্য এর আগে আমি 0 বসাতে পারি, 0 1 1ই হয়, 0 4 4 হয়, 0 9 9 হয়, 1 6 16। ঠিক আছে, তাহলে এগুলো যেহেতু একা আছে এদের মানটা 1 থাকবে, কিন্তু আমি 0 বসিয়ে কী করলাম, এদেরকে জোড় সংখ্যা দুটো করে সংখ্যা বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যখন 1-এর স্কোয়ার হবে, 1-এর স্কোয়ার 1 নয়, আমরা বলবো 1-এর স্কোয়ার 0 1। 1-এর স্কোয়ার কত? 0 1। 3 3-কে 9, 9-এর স্কোয়ার কত? 9-এর স্কোয়ার 0 9 হলো। এবার যে প্রথম সংখ্যাটা আছে একে বাদ দিয়ে দেবো। এরপর কি করব, এই যে 3 আছে, তার এটা মুছে দিয়ে একটু পরিষ্কার করে দেয়। এই দেখ এখানে কে কে আছে? 3 আছে, 1 আছে আর 2 আছে, এদের সবাইকে আমি গুণ করব। প্রথমে 3 একে 3, তারপরে 3-কে 2 দিয়ে, 3 দুগুণে 6, কত হলো? 6 হলো। 6 আমি এখানে লিখে দিলাম। এবার এটাকে যোগ করে দেবো, 1 6 করতে 6, 9 করতে 9, 0 আগের দিকে বসালে কোনো মূল্য নেই, তাহলে কত হয়ে গেল অ্যান্সার? 961। তাহলে 31-এর স্কোয়ার কত? 961। ক্লিয়ার হলো? আরেকবার বলছি, ঠিক আছে, আরেকবার বলছি, আরেকবার ওইটা বলবো না, আমি অন্য একটা বলছি। সাপোজ ধর আমাদেরকে বের করতে হবে 38-এর স্কোয়ার বের করতে হবে। কিভাবে বের করব বললাম? সবার প্রথম আমি করব কি, 8-এর স্কোয়ার বের করবো। এর দুটো আছে, দুটোকে আমি ভেঙে একটা একটা করে নিলাম। 8-এর স্কোয়ার সবার প্রথমে বের করব। 8 আসতে কত? 8 আসতে 64, আর 8-এর স্কোয়ার 64। 3-এর স্কোয়ার কত? 3 3-কে 0 9 হলো। যেহেতু এখানে একটা আছে, একটা সংখ্যা আমি কেটে দিলাম। এবার কি করব, কি বললাম, এটার সঙ্গে এটা, মানে 3-এর সঙ্গে 8 গুণ, 8-এর সঙ্গে আবার 2 গুণ, তাহলে 3-এর সঙ্গে 8 3-এ 24, 24 দুগুণে 48, তাহলে আমি এখানে লিখবো কত? 48। এবার এটাকে যোগ করে দেবো, 4 করতে 4, 8-এর পর 6, আর 9 10 11 12 13 14 14 4, হাতে রইল 1, 10 4 14, 4 হাতে রইল 1, এখানে 1 নেমে গেল, তাহলে কত হলো? 1444। তাহলে 38-এর স্কোয়ার কত? 38-এর স্কোয়ার সমান 1444 হয়ে গেল। পারবি? হ্যাঁ স্যার। এবার সবাই পারবি? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এইভাবে তাহলে 31 থেকে
পুরো 99 পর্যন্ত স্কয়ার আমাকে বের করে দিবি কালকে? হ্যাঁ কি না? হ্যাঁ সবাই দিবি তো? জি ওকে Yes, sir. ওকে ওকে এই জোশটা যেন কালকে আমাকে হোমওয়ার্কেও দেখাস তোরা, মানে আজকে জোশ দেখে দিলে ঘুমে গিয়ে আবার ভুলে যাস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বল, বলে ফেল, শুনছি। শুনতে পেলাম না ভাই তোর কথা, আরেকবার বল। হোমওয়ার্ক আপনাকে পার্সোনাল সেন্ড করব হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, এই কিউবগুলো দেখা মানে স্কোয়ারগুলো আমরা সব শিখে গেলাম, এভাবে কর। এর পরের অন্য কোনো একদিন বাকি আরও স্কোয়ার আছে সেগুলো বের করা শেখাবো, কিন্তু আমাকে সবার প্রথম 31 থেকে 99 পর্যন্ত স্কোয়ার করে দিবি, ঠিক আছে? এরপর দেওয়ার পর যারা যারা জানিস ভালো, এরপর যারা জানিস না তারা আমি বাকি স্কোয়ারটা শেখাবো। এবার আমি শেখাবো, কারণ এরপর একটা পদ্ধতি শিখে গেছিস মানে এরপর আস্তে আস্তে সবগুলোই পারবি তোরা, তাই না? পারবি তো? আমি না হয় যখন নোটস দেবো, নোটসে বাকি প্রসেসটা শিখিয়ে দেবো, মানে পাঠিয়ে দেবো, তোরা তখন নিজে নিজে দেখেই করতে পারবি যে কীভাবে হলো। পারবি তো? তাহলে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ স্যার। না পুরো করে দেবো, আজকে কমপ্লিট করে নেবো। না স্যার হয়ে যাবে, চ। যদি না হয় পরে না হয় আবার দেখবো। এবার যে জিনিসটা আছে, আচ্ছা একটা ছোট্ট ম্যাথ দিলাম আমি, ধর 28 12, এটা গুণ করে দিতে কত হবে? কে কত দ্রুত পারিস উইদাউট ক্যালকুলেটর? কেউ ক্যালকুলেটর ইউজ করে চিটিং করিস না। আমি দিলাম 28 আর 12 গুণ করে। 336 হ্যাঁ বল। 336 স্যার। আচ্ছা 336 একজন, দ্বিতীয়। আচ্ছা আচ্ছা একটা কথা বলি শোন, মেসেজ করে দে না হয়। 336। ঠিক আছে 336 হচ্ছে। সবার প্রথম সম্ভবত রমেশ বলেছিলি না? না কে বলেছিলি সবার প্রথম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা রমেশ কিভাবে করলি এটা এত দ্রুত? মানে স্যার এমনি- প্রথমে 8 আর 2 প্রথমে গুণ করেছি, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, তারপরে প্রথম সংখ্যা দুটো বাহ, 2 আর 1। সুন্দর, খুব সুন্দর। তাহলে এইটাই হচ্ছে মাল্টিপ্লিকেশনের শর্টকাট ট্রিক। যারা জানিস না তাদের জন্য দেখ, ও হয়তো পুরনো, ও শিখে গেছে, তোরা শিখিসনি, তার জন্য ওর এত তাড়াতাড়ি টাইম মানে খুব দ্রুত করলো, কিন্তু তোদের এত দেরিতে হলো। কিভাবে? যখন কোনো গুণ করতে হবে, এটা ছোট আসে বলে হয়তো অনেকেই পারছো, টাইম বেশি লাগেনি, কিন্তু যখন বড় বড় হবে তাদের সমস্যা হয়। যেমন ধর 28-এর সঙ্গে 12 গুণ করব, আমরা নর্মালি এরকম কি করতাম, এর সঙ্গে এর সঙ্গে এর, যে কাটা চিহ্ন দিয়ে আবার এর সাথে এর সাথে এর, এভাবে গুণ করি। কিন্তু শর্টকাট ট্রিকের জন্য ক্রস মাল্টিপ্লিকেশন করব, যেটাকে বলা হয় সবার প্রথম প্রসেস হচ্ছে এর সাথে এর করব, মানে 2 এর সাথে 8, 2 এর সাথে 8 করব, কত হবে? 8 দুগুণে কত হবে? 16 হাতে 1 রাখলাম, কারণ জোড় সংখ্যা তো হবে না, হাতে 1 ওপরে থাকলো। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, অর্থাৎ 2 দুগুণে কত হয়? 4, আর 1 8 8, হাতে আছে 1 প্লাস 1, কত হবে? কত হবে? 8 9 10 11 12 13, 13 3, হাতে আমি রাখলাম 1, হাতে রাখলাম 1। এবার কি করব? এর সাথে এর গুণ করব, 1 2 এ কত হয়? 2, আর হাতের 1 কত হবে? 3। 3। তাহলে এখানে 3 বসিয়ে দেবো, কত হলো? 336। কি সবার জানা ছিল এটা? আরেকবার বলেন স্যার, আরেকবার। আরেকবার বলুন। আরও একবার বলবো, আরও একবার। আমি এটা না, আমি অন্য ম্যাথ দিয়ে শেখাচ্ছি। ধর, আচ্ছা যে জানিস সেটা প্র্যাকটিস কর, আমি ম্যাথটা দিচ্ছি। ধর বললাম ওপরে আছে কত লিখবো? ধর 42, নিচে ধর আছে 23। এটা মাল্টিপ্লিকেশন করব, গুণ করব। কি করতে হবে বললাম? সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশের, মানে ডান দিকের সংখ্যাটার সঙ্গে ডান দিকের সংখ্যাটার গুণ করে দেবো সবার প্রথম। 3 দুগুণে কত হয়? 6 হয়, হলো। এরপর কনাচি কনাচি গুণ করব, 2 দুগুণে 4 যুক্ত 3 4 12 সমান কত হয়? 16 হয়। হ্যাঁ বল। 16 হয়। 16 বসাবো 6, হাতে থেকে যাবে 1, হলো।
এবার কি করব, এবার বাঁ দিকে, ডান দিকেরটা তো করে নিয়েছি, এবার বাঁ দিকের যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে গুণ করে দেবো, মানে 2-এর সঙ্গে 4, 2 গুণিত 4 কত হবে, 4 দুগুণে 8 হবে, যুক্ত 1 হাতে ছিল আমার, সমান 9 হচ্ছে, তাহলে এখানে বসিয়ে দিলাম আমি 9। অ্যান্সার কত, 966। তোরা একবার ক্যালকুলেট করে বা সাইডে গুণ করে দেখে নে, 966 হবে। হ্যাঁ স্যার 966 হচ্ছে। হয়েছে? তাহলে এত হ্যাঁ, শর্টকাট যদি যখন ক্লাস 9, 10, 8 এই ধরনের ম্যাথগুলো করতিস, বড় বড় অঙ্ক ম্যাথ গুণগুলো যদি এভাবে শর্ট ট্রিক জানতিস, কত সহজ হতো বল না, তাই না? স্যার তিনটা সংখ্যা থাকলে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। 3টে সংখ্যা থাকলে কি করবি, কে বললি প্রশ্নটা? বিশ্বজিৎ খা। ওকে, বিশ্বজিৎ। 3টে সংখ্যা থাকলেও সম্ভব। কিভাবে করব দেখ, সাপোজ ধর, আচ্ছা আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আগে একটা প্র্যাকটিস করে নে, না 3টে শিখে দেবো একসাথে প্র্যাকটিস করবি? না স্যার কিছু দিয়ে দিন। না, শিখিয়ে দিন। এই প্রসেসে আমাকে আগে একটা করে দে, তারপরে আমি শেখাচ্ছি। ধর 78, নিচে দিলাম 24, এটা করে দে। আর 56, 42, এটা এ দুটো করে দে। এ দুটো করে অ্যান্সার লিখ, কে কত দ্রুত পারিস, আমি অ্যান্সার চেক করছি। কে কত দ্রুত করতে পারিস চার্ট বক্সে লিখ। ঠিক আছে, আমাকে মেসেজে লিখ কত হয়। 1700 কি করে হবে? 7 আছে আর 2 আছে, 1700 কি করে হবে? স্যার 1863। 1863, 7 2 7 2 আছে না, ঠিক করে কর। 1872, একদম 1872। একদম। কি করে? এই তো 8 4 কত, 8 4 32, 2 হাতে কত থাকবে, 3 থাকবে। এবার কি করতে হবে, কোনাচি, তাহলে কত হবে কোনাচি করলে, 8 দুগুণে 16 যুক্ত 7 28। 28 কত হবে, 28 আর 16 করলে 10 20 30, 30 আর 8 6 কত হয়, 14, 30 কত হয়, 44, আর 3 47, 47 এর বসালাম 7, হাতে কত থাকলো, 4 থাকলো, তাহলে 7 দুগুণে 14, 14 4 18, 1872। তারপরেরটা তারপরে কত আছে? 2352। 2352, হ্যাঁ 2352, একদম ঠিক। 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 যুক্ত 6 4 24 প্লাস 1, তাহলে কত হলো, 10 20 10 30, 34 একে 35, 35 এর 5 হাতে থাকলো 3, 5 4 20 দিলে 23, 2352 হলো। এই 672 কার বেরোলো? হ্যাঁ 672 কেন বেরোবে, 672 হবে না, দেখে নে একবার। ঠিক আছে, বাকিতে সবার ম্যাচ করছে। আচ্ছা এবার পারবি এগুলো? স্যার 56 ইন্টু 12 ছিল তো? 56 ইন্টু, না 42 ছিল ভাই, 42। যদি তুই 56 ইন্টু 12 করেছিস তাহলে ঠিক আছে তোর অ্যান্সার। আচ্ছা তাহলে এভাবে কতগুলো প্র্যাকটিস করবি বাড়িতে? 20টি প্র্যাকটিস। হোমওয়ার্ক থাকলো, এটা সেকেন্ড হোমওয়ার্ক থাকলো, এটা ক্লিয়ার? সবাই করবি তো কালকে? ওকে আচ্ছা, নেক্সট তাহলে আরেকটা জিনিস যাই। আচ্ছা কেউ একজন বলেছিল, হ্যাঁ বল। দুই সংখ্যার মানে দুই সংখ্যাতে এরকম করে থাকলে মানে সবগুলাই কি স্ত্রীকে হবে? হ্যাঁ, দুই সংখ্যা যতগুলো থাকে তুই বাড়িতে প্র্যাকটিস করে দেখ না, দুই সংখ্যার এতগুলো থাকলে হয় কিনা। আচ্ছা এরপরে কেউ একজন বলেছিল স্যার 3 সংখ্যা থাকলে কি হবে? 3 সংখ্যা ধর আমি একটা দিলাম, যে একটা ছোট দিই তোদেরকে, ছোট দিলে তোরা শিখতে পারবি। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার স্ক্রিনটাকে কিভাবে বড় করবো আমি দেখতে পাচ্ছি না। সাইডে একটা পিনের অপশন আছে, 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করে পিন বলে একটা অপশন আসবে, পিন করে নে। ঠিক আছে। আচ্ছা এরপরে
তিনটা যেহেতু বলেছিল, ধর আমি লিখলাম 1 2 1, নিচে লিখে দিলাম 1 1 2। চ এটা আর গুণ করে দে তো, কে কতটা দ্রুত পারিস। আচ্ছা রমেশ, অনলি ইয়েস অর নো বলবি, ঠিক আছে? হ্যাঁ কি না। 3 সংখ্যাটা জানিস? 3 সংখ্যার সূত্র জানা আছে? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কমপ্লিট করে দে। বল। 13,552। বুঝতে পারলাম না ভাই। 13,552। 13,552, একদম 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 রাইট অ্যান্সার। দেখ কত দ্রুত করে নিল তোদের থেকে, কেন বলতো? কারণ ওরা শর্টকাট ট্রিক্স জানে, ম্যাজিক জানে ওরা, ম্যাজিক, বুঝলি? এই জন্য এর নাম দিয়েছি ম্যাজিক। কেউ একজন জিজ্ঞেস করেছিল, স্যার ম্যাজিক ম্যাথ বলে তো কোনো অধ্যায় নেই স্যার। আপনি কোথা থেকে ম্যাজিকের ম্যাথের অধ্যায় পেলেন? তো এইটাই হচ্ছে ম্যাজিক, প্র্যাকটিস, প্র্যাকটিসটাই হচ্ছে ম্যাজিক। দেখ তোরা এখনো হয়েছে অ্যান্সার, কারো বেরিয়েছে? বাকিদের অ্যান্সার বেরোলো? হ্যাঁ স্যার। ওকে, অনেকটা টাইম লাগলো দেখ। আচ্ছা এটা করার আগে, মানে শর্টকাট ট্রিকটা শেখানোর আগে কয়েকটা ছোট ছোট জিনিস লিখে নে তো তোরা, যারা নতুন আছে। যারা জানিস তাদেরকে লেখার হয়তো প্রয়োজন নেই, যারা জানিস না তারা লিখে নে। 1 নম্বর লিখ। দেখ এটা লেখানোর প্রয়োজনে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কিন্তু তোরা তো নতুন, তোরা তো জানিস নি, তার জন্য লিখে দিচ্ছি। 1 নম্বর নিয়ম সেটা হচ্ছে ডান দিকের লম্বালম্বি বলে লিখ, ডান দিকের লম্বালম্বি। ডান দিকের লম্বালম্বি, এই কথাটা লেখ শুধু। হয়েছে লেখা? হয়েছে লেখা? আচ্ছা এরপরে লেখ, সেটা হচ্ছে ডান দিকের ছোট ক্রস। ডান দিকের ছোট ক্রস হয়েছে? হ্যাঁ স্যার। 3 নম্বরে লেখ যে বড় ক্রস বা বিগ ক্রস যাই লিখতে পারিস, বড় ক্রস প্লাস মিডিলে সোজা। সোজাসুজি হয়েছে? হয়েছে? স্যার মিডিলে কি লিখলেন? মিডিলে সোজাসুজি বা সোজা, যাই হোক। চার নম্বর লেখ বাম দিকে ছোট ক্রস। বাম দিকে ছোট ক্রস হয়েছে। এবং লাস্ট লাইন লেখ যে বাম দিকে লম্বালম্বি। হয়েছে? লেখার কমপ্লিট হয়েছে? হলে বলবি। কমপ্লিট আশা করছি সকলের। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। চলো চলো এবার আমি শুরু করি, যেটা একটা একটা করে অ্যাপ্লাই। কিরকম? প্রথম রুলস আমাদের কি? প্রথম রুলস হচ্ছে যে ডান দিকে লম্বালম্বি, মানে ঠিক যেমনটা প্রথমে 2 ঘরে করেছিলাম, যে এটার সাথে এটা, মানে 2 এর সাথে 1 এর গুণ। কি হবে? 2 1 2। ওকে হলো। তারপরেরটা কি আছে? ডান দিকের ছোট ক্রস, মানে ডান দিকের ছোট ক্রস বলতে এই পাশের সংখ্যাটাকে বাদ দিয়ে দিই, এই পাশে যে দুজন আছে এই দুজনকে ছোট কোনাচি ক্রস করব। কিভাবে? যে এই 2 এর সাথে 2 আর 1 এর সাথে 1, ঠিক আছে? তাহলে 2 এর সাথে 2 হলে কত হয়? 4 প্লাস 1 এর সাথে 1
1 পাঁচ। সমান 5 হবে। তাহলে এখানে বসিয়ে দিলাম 5 হলো। এরপরের এটা কি আছে, রুলস কি আছে, যে বড় ক্রস প্লাস মিডিলের সোজাসুজি। বড় ক্রস মানে কি, বড় ক্রস মানে হচ্ছে এই 2 এর সাথে 1, তার আমি দাগ দিয়ে দিচ্ছি, এই 2 এর সাথে 1 আর 1 এর সাথে 1 আর মিডিলে সোজাসুজি হলো। তাহলে 2 এর সাথে 1 করলে কত হয়, 2 একে 2, আবার 1 এর সাথে 1 করলে 1 একে 1, প্লাস আবার মিডিলে 2 এর সাথে 1 করলে 2 একে 2। তাহলে কত হবে, সমান কত হবে, 5 হচ্ছে। 2 + 3 2 5 হচ্ছে তো। তাহলে আমি বসিয়ে দিলাম 5। এরপরে সূত্র কি আছে, এরপরে সূত্র আছে ডান দিকের ছোট ক্রস, মানে আমরা যে ঠিক যেরকম, সরি বাঁ দিকের, বল বল, হ্যাঁ বল। 3 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিন তো। 3 নাম্বারটা আছে বড় ক্রস প্লাস মিডিলে সোজাসুজি। বড় ক্রস বলতে এই লাস্টের মাথা থেকে একদম টেনে নিয়ে যাব এর প্রথম মাথা, আর এর লাস্টের মাথা থেকে একদমই নিয়ে আসবো প্রথম মাথা, এটা হলো বড় ক্রস। আর সোজাসুজি মানে 2 এর সঙ্গে 3, 2 এর সাথে 3 মানে এই যে 2 আর এই যে, সরি 2 এর সাথে 1, এই যে 2 আর এই যে 1 এর সাথে গুণ। তাহলে কত হয়, 2 এর সঙ্গে 1 করলে 2 একে 2, আর 1 এর সঙ্গে 1 করলে 1 একে 1, আর এখানে 2 এর সাথে 1 করলে 2 একে 2 সমান 5। ক্লিয়ার হলো, বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। না আরো একবার বলবো, কেটা জিজ্ঞেস করেছিলি, কে বলেছিলি? আচ্ছা বুঝতে পারলি না, আরো একবার বলবো, স্যার আরেকবার বুঝান। আরো একবার বোঝাচ্ছি। দেখ কিচ্ছু না, বললাম যেটা, যে কণাকণি সবের কণে এখানে কি আছে, 2 আছে, আছে তো এ পাশে, হ্যাঁ স্যার। আর এ পাশে কত আছে, এ পাশের কণে 1 আছে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 একে 2 একে 2, 2 একে 2 হলো। আবার এ পাশের কণে কে আছে, 1 1, আর এ পাশের কণে কে আছে, 1 1। তাহলে এর সঙ্গে এর গুণ করলে কত হয়, 1। আর মিডিলে সোজাসুজি বলেছিলাম, মিডিলে কে আছে, 2 আছে, আর এই মিডিলে 1 আছে, আর 2 এর সঙ্গে 1 করলে কত হয়, 2 একে 2 হয়। তাহলে কত হলো, 2 যুক্ত 1 যুক্ত 2 কত হয়, 5। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। এবার বুঝতে পারলি, এটা কণাকণি বন্ধুত্ব বেশি হয়, তাই না? হয়তো কণাকণি বন্ধুত্ব একটু বেশি হয়, যাই হোক। তাহলে 5 হয়। ক্লিয়ার হলো এতটা পর্যন্ত? এরপরে কি আছে, এরপরে সূত্র কি আছে, এরপরে সূত্র কি আছে, যে বাম দিকের ছোট ক্রস, বাম দিকে ছোট ক্রস যখন, তখন ডান দিকে ছোট ক্রস ছিল তখন এ পাশের 1গুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার আমরা কাকে বাদ দেবো, এবার আমরা এ পাশের 1 2কে এদেরকে বাদ দিয়ে দেবো, ধরবো এরা দুজন এরা দুজন। কীরকম হবে, এর সাথে এর মানে 1 একে 1, আর এর সাথে এর 1 2 এ 2 কত হয় দিলে, সমান 2 আর 1 কত হয়, 3 হয়। 3 এখানে বসিয়ে দিলাম 3 হয়ে গেল। 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে বাম দিক থেকে লম্বালম্বি, মানে এই যে বাঁ দিক থেকে লম্বালম্বি, মানে 1 এর সাথে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয়, 1 একে 1। তাহলে উত্তর হয়ে গেল কত, সমান 1 3 5 5 2। তাহলে 1 2 1 গুণিত 1 1 2 সমান 1 3 5 5 2। ক্লিয়ার হলো? আচ্ছা আমি যদি একটা দেই পারবি? আচ্ছা কর তো তাহলে দেখি, সবাই কর। ধর 3 2 1, 1 2 3 গুণ করলে কত হয়, গুণ করে উত্তর বল দেখি, কে আগে বলতে পারিস। কেউ ভাই ক্যালকুলেটর ইউজ করবি না, এখানে ফাঁকি মারবি তো সব শেষ। শিখে টাইম নষ্ট কর, একটু না হয় টাইম নষ্ট হবে, কি আছে। 39,483। 39,483। আচ্ছা 483, বাহ খুব ভালো তো, এত তাড়াতাড়ি করে নিলি। এই রমেশের প্র্যাকটিস আছে, ও আগে থেকে করেছে অনেক জায়গায়।
আর কি কারো বের হয়নি এখনো? হলো, বের হলো? কিছু জনের একটু ভুল হবে আমি জানি। 39,483, বাহ খুব সুন্দর। কিছু জনের 39,483, আচ্ছা। হ্যাঁ সৌমেন উত্তর বেরিয়েছে, সৌমেন উত্তর বেরিয়েছে। বা দিশাও কম করে দিয়েছে, 39,483। হ্যাঁ সৌমেনের বেরোয়নি উত্তর, কেন রে ভাই, কি সমস্যা? সৌমেন মাইক অন করে একটু বল কি সমস্যা। সৌমেন শুনতে পাচ্ছিস? বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে অসুবিধা আচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই একবার রেকর্ডিং দেখে নিবি, দিয়ে প্র্যাকটিস করে দেখবি। এতটা তাড়াতাড়ি তুইও পারবি, তুই যে চমকে যাচ্ছ যে এত তাড়াতাড়ি, দেখবি তুইও এত তাড়াতাড়ি পারবি করতে। রেকর্ডিং আমি আপলোড করে দেবো, তুই নিশ্চয়ই রেকর্ডিংটা দেখবি, দেখে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবি না যে তুই পারছু কি না। আর বাকি যারা, হ্যাঁ বল। আমারও মানে 12 হয়েছে তো, মানে আমার ওই ওটা 9টা আমরা 8 হয়েছে। হ্যাঁ বল। মানে ওই যে 14 হলো, 14 9টা 8টার সাথে যুক্ত। আমার কতবার হয়েছে বলবো স্যার? বলো কত বেরিয়েছে স্যার। বলো। 8 14 83। আচ্ছা ঠিক আছে স্যার বলছি আমার একটু অসুবিধা হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে স্যার। ঠিক আছে, যার নেটের প্রবলেম হচ্ছে স্যার আমি রেকর্ডিংটা দেবো, করে নিবি। হ্যাঁ বল। আমার 14 বার হয়েছে, মানে 14 এর মধ্যে 4 ধরবো, একটা ঠিক আছে। 8টার সাথে যুক্ত করে দেবো। আমি বুঝতে পারছি ভুল হয়েছে, ওটা একটু কোথায় ভুল হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, আমি প্রথম কি নিয়ম বলেছিলাম, সবার প্রথম আমাদেরকে কি করতে হবে, সবার প্রথম করতে হবে সোজাসুজি, মানে 3-এর সাথে 1, তবে কত হবে? 3 একে 3 হবে। এটা ঠিক হয়েছে এতটা পর্যন্ত? ঠিক হয়েছে বিপুল? ঠিক আছে, হ্যাঁ। ওকে। নেক্সট কি বলেছিলাম, যে করাচি, প্রথমে করাচি, ফার্স্ট ছোট করাচি বলতে 3-এর সাথে 2, 3 দুগুণে 6, আর এখানে 2-এর সাথে 1, 2 একে 2, আচ্ছা সরি 2 একে 2 সমান কত হয়? 8। এটা পর্যন্ত ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে সূত্র কি ছিল? বড় ক্রস। এরপরে সূত্র ছিল তো বড় ক্রস। আচ্ছা এবার আমরা বড় ক্রস করব। বড় ক্রস বলতে কি? বড় ক্রস বলতে এই 3-এর সাথে 3, মানে 3 গুণিত 3 কত হয়? 3 গুণিত 3 9 হয়, যুক্ত এখানে 1-এর সঙ্গে 1 গুণ, 1 একে 1 হয়, তাহলে কত হলো? সমান 10। মিডিলেটটা স্যার। হ্যাঁ বল। আচ্ছা 10 হলো। এবার কি করতে বললাম আমি? মিডিলেটা করতে বললাম, তাহলে কত হবে? 2 দুগুণে কত হয়? 4, তাহলে 10 আর 4-এ কত হয়? 10 আর 4-এ 14 হলো, তাহলে 14-র এখানে বসবে 4, হাতে কত থাকবে? স্যার হ্যাঁ বল। ওই সংখ্যাটা 14-15টায় বসে গিয়েছে। হ্যাঁ ওটাই তো বললাম, এবার হাতে বসবে না, 2 সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে হাতে থাকলো 1। এরপরে কি করতে হবে? ছোট ক্রস, বাঁ দিকের ক্রস, তাই তো? স্যার আর একবার একটু করান। আরো একবার করাবো স্যার? এই প্রথম থেকে না এটা করে দিন স্যার, এটা করে দিন, তারপর অন্য অঙ্ক করে দিন। আমি তো মুছে দিলাম এটাই করে দিচ্ছি আমি আবার। কি বললাম? সবার প্রথম বললাম অন্য অঙ্ক দিন স্যার একটা। তোরা অন্য অঙ্ক প্র্যাকটিস কর না, নিজের মতো করে কর, নিজের মতো করে খাতায় তুলে কর না। এটাই করতে হবে, আমাকে দিতে হবে, তার কি আছে? ওকে আমি তো তখন শেখাতে থাকি, তোরা শিখে গেছিস কর। তাহলে সবার প্রথম বললাম যে সোজাসুজি প্রথমেরটার সঙ্গে প্রথমেরটা গুণ, তাহলে প্রথমেরটা মানে কি? 3 গুণিত 1, তাহলে কত হয়? কে যে বুঝতে পারিস নি সে বল। স্যার 3 হয়, তাহলে আমি 3 লিখলাম এখানে। তারপরে কি বললাম? যে ছোট ক্রস করতে হয়। ছোট ক্রস মানে
3-এর সাথে 2, মানে 3 গুণিত 2 সমান কত হয় 6। 6 আর এদিকে 2 গুণিত 1 কত হয় 2 একে 2 সমান কত হয় 8। তাহলে আমি এখানে বসে দিলাম 8 হলো। এরপরে বড় ক্রস, বড় ক্রস মানে কত, বড় ক্রস মানে এই 3-এর সাথে 3, 3 গুণিত 3, 3 গুণিত 3 সমান 3 3 9 হলো। এবার 1-এর সাথে 1, 1 মানে 1 হলো, 1 একে 1। এবার মিডিলে 2 দুগুণে কত হয় 4 প্লাস 4, তাহলে কত হবে সমান 14। 14 4 বসিয়ে দিলাম, হাতে কত থাকবে 1 থাকে তো। এরপরে কি বলেছিলাম, এর পাশে বাম দিক থেকে ছোট ক্রস, মানে আমরা ডান দিক থেকে ছোট ক্রস হয়ে গেছে, এবার আমরা বাম দিক থেকে ছোট ক্রস করব, মানে এই পাশে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো। এবার আমরা ধরবো এই দুটোকে, তাহলে 1 2 এ কত হয় 1 2 এ 2 যুক্ত 3 দুগুণে কত হয় 6, 6 আর 2 এ কত হয় 6 আর 2 এ 8, আর হাতের যে 1 ছিল তাকে যোগ করলে কত হয় 9, তাহলে বসিয়ে দিলাম 9 হলো। এবার এর সোজাসুজি মানে 1-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 3 গুণ করলে 1 3 এ 3, উত্তর হয়ে গেল 39,483। এবার বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। এবার না বুঝতে পারলে, তাও না বুঝতে পারলে গিয়ে কি করবি, রেকর্ডিংটা আরো একবার দেখে নিবি। বিশ্বনাথ, বিশ্বনাথ বুঝতে পারিসনি কেন, কি হলো বিশ্বনাথ, কি সমস্যা, ডিসলাইক করে যাচ্ছিস বল। ডিসলাইক কর, তাতে আমার সমস্যা নেই কিছু, তোর ভালো না লাগলে না লাগতে পারে, কিন্তু কি সমস্যা সেটা বল। শিখে যা, এসেছো যখন শিখে যা, টাইম নষ্ট করে যাস না। স্যার আগে বলুন, আমার সমস্যা হচ্ছে আচ্ছা কাটাকাটিটা। আচ্ছা দেখ, প্রসেসটা হচ্ছে সবার প্রথম সোজাসুজি করতে হয় একটা, তারপরে ছোট ক্রস করতে হয়, তারপরে বড় ক্রস সাথে মিডিল, তারপরে আবার বাঁ দিকে ছোট ক্রস, তারপরে আবার বাঁ দিকে সোজাসুজি। এটা হলো এদিকে, এটা মিডিলে, এটা হলো বাঁ দিকে। এইটা হচ্ছে প্রসেস, আর কিছু না। সবার প্রথম 1-এর সঙ্গে 3 গুণ করেছি, 1 3 এ 3, তারপরে এই দুটোকে করেছি, মানে 3 দুগুণে 6, আর এদিকে 2 একে 2, 6 2 এ 8 করেছি, তারপরে বড়টা করেছি 3 3 কে 9, আর 1 2 এ 2, 1 একে 1, 9 একে 10, আর এখানে 2 দুগুণে 4 সমান 14, 14 4 দিয়েছি, হাতে 1 রেখেছি, তারপর ছোট ক্রস করে 3 দুগুণে 6, 2 একে 2, 6 2 এ 8, আর হাতের 1 9, 9 এখানে বসিয়েছি, আর এখানে 1 3 এ 3 করেছি। ঠিক আছে, তাও যদি না বুঝতে পারিস স্যার রেকর্ডিং দেখতে হবে। আরেকটা হোমওয়ার্ক দিন। হোমওয়ার্ক একটা নয়, এই ধরনের অঙ্ক তোরা কতগুলো, মিনিমাম 20টা করে দিবি বাড়ি থেকে, নিজের মতো র্যান্ডম নাম্বার বসিয়ে 20টা করে স্যার দিবি। ক্লাসটা আজকে আর কত সময় হবে? তুই বেরিয়ে যেতে পারিস, সমস্যা নেই। এই ধরনের 20টা আরো ম্যাথ বাড়ি থেকে করে রাখবি। শোন ভাই, আমি ঠিক আছে, আমি বুঝতে পারছি সমস্যা হচ্ছে, ক্লাসটা এখানে অফ করে দিচ্ছি আমি, কিন্তু একটা কথা বলি, তোরা চাকরির পরীক্ষা দিবি, ওই রাত্রি 11টা 12টা এতে কিচ্ছু লাভ হবে না। যদি কিছু করতে চাস টাইম ভুলে যা, 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, পরিশ্রমটাকে দেখ যে এনার্জি কতটা আছে। যদি এনার্জি না থাকে, বই বন্ধ করে ঘুমে যা, খাতা বন্ধ করে ঘুমে যা। স্যার করবো, ক্লাস করবো। না ঠিক আছে, আজকে আমি অফ করে দিচ্ছি। প্রথম দিন বুঝতে পারছি অনেকের বোরিং লাগছে হয়তো ক্লাসটা, কিন্তু পরের দিন থেকে সেইভাবেই জয়েন হবি, মানে এসেছু মানে শিখতে থাক, যতক্ষণ এনার্জি আছে শিখতে থাক। ঠিক আছে? স্যার। হ্যাঁ বল। স্যার বল। স্যার বলছি একটু আগে ক্লাসটা হবে না? একটু আগে না ভাই, আপাতত পারছি না। এরপরে যখন আমি ইউটিউবে হয়তো লাইভ করে দেবো, সেই একটা সেশন ইউটিউবে লাইভ করাবো, আর একটা সেশন আমি লাইভ এভাবে গুগল মেটে নেবো, সেটা না হয় রেকর্ডিং দিয়ে দেবো, পরে রেকর্ডিং দেখে নিবি। কারণ দেখ, আমারও তো বিভিন্ন কাজ আছে না, সারাদিন কাজ করে এসে যে তোদের ব্যাচ নিলাম, এবার তোদের ব্যাচের পর নোটস বানাতে বসবো, এইচএসের, গ্র্যাজুয়েশনের, এমএর, আমার ঘুমোতে ঘুমোতে প্রত্যেক দিন 2টো বেজে যায়, আবার আমাকে উঠতে হয় 7টার মধ্যে। তাহলে আমিও তো মানুষ না, আমাকে তাই সময় তো বের করতে হবে।
তাই জন্য 10টা থেকে আমি ফ্রি টাইম থাকি, তাই জন্য তোদের জন্য করলাম। যতজন রাত জাগতে পারবি, যতজন মানে প্রস্তুতি নেওয়ার জন্য পরিশ্রম করতে পারবি, তাদেরকে ওয়েলকাম। এটা টাকার কোনো ব্যাজ নয়, বা আমি অনেক বেশি বেশি টাকা নিচ্ছি না যে টাকা দিয়েছি স্যার সময় হচ্ছে না, তো সেমন কিছু না, ফ্রির ব্যাচ। আরও অনেক জায়গায় সবাই অনেক ভালো ভালো টিচার আছে আমার থেকে, আমি তো এই সবে মানে কি বলবো অনেক অল্প জ্ঞানী, অনেক ভালো ভালো আছে, তারাও কিন্তু করায়, অনেক আগে করায়। তোরা চাইলে সেখান থেকেও একটা ভিডিও দেখে করতে পারিস, বা আমার ভিডিও পরে রেকর্ডিং দেখে নিতে পারিস, বুঝতে পারলি তো? সমস্যা হলে নিজ সুবিধা মতো কাজ কর। ঠিক আছে স্যার। ওকে, মানে দেখ আমি কিন্তু ভাই রেগে বললাম না, আমি সত্যি কথাই বলছি যে সমস্যা তাহলে রেকর্ডিং করতে পারিস, কি করবি বল, করতে তো হবে যেহেতু। রেকর্ডিংটা কোথায় পাবো? রেকর্ডিং আপনার চ্যানেলে? ইউটিউবে পেয়ে যাবি, আর না হলে তুই অমল ক্লাসেস যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এই আছে আমাদের, অমল ক্লাসেস যে অ্যাপস আছে সেই অ্যাপসও পেয়ে যাবি। ঠিক আছে ঠিক আছে স্যার ইউটিউবের লিঙ্কটা দিলে ভালো তো। অমল ক্লাসেস সার্চ কর না, এই তো লোগোটা দেখতে পাচ্ছিস তোরা, এই তো পিপিটি। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।